আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে নিজ নিজ বাড়িতে খুব ভালো আছো, সুরক্ষিত আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা আজকে আমার এই ক্লাসটি দেখছেন, তাদের সকলকে বাকেরগঞ্জ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার পাঠ নিয়ে এসেছি। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আমাদের জীবনে বায়ুর গুরুত্ব কতখানি। যদি বায়ু না থাকতো তাহলে আমরা একটি মুহূর্তও বাঁচতে পারতাম না। বলো তো কেন? এই দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো আমি কি করছি। দেখো, আমি শ্বাস নিলাম না? তোমরাও কিন্তু এরকম শ্বাস প্রশ্বাস নাও। তো আমরা যে শ্বাস নিলাম, এটা কিন্তু আমি বায়ুর থেকে অক্সিজেন গ্রহণ করলাম। এই অক্সিজেন যদি আমি বায়ু থেকে না পেতাম তাহলে কিন্তু আমি বাঁচতে পারতাম না। শুধু আমি না, কোনো প্রাণী বাঁচতে পারত না। প্রিয় শিক্ষার্থীরা, শুধু প্রাণী নয়, আমরা যদি উদ্ভিদের কথা চিন্তা করি, উদ্ভিদও কিন্তু বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। তাহলে বোঝো যে আমাদের এই প্রাণীকুলের জন্য বায়ুর গুরুত্ব কতখানি। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় বায়ু। চলো আমরা পাঠের বিষয়টি বোর্ডে লিখে ফেলি। প্রত্যেকে যারা আমার সাথে যুক্ত আছো, নিজ নিজ খাতায় আজকের পাঠের বিষয়টি লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বায়ু দেখতে পাই না, ধরতে পারি না, শুধু কি করতে পারি, এটা আমরা অনুভব করতে পারি। কিভাবে? আমাদের চারপাশে কি গাছের ডালপালা নড়াচড়া দেখে, বা তুমি এখন যেখানে বসে ক্লাস করছো, তোমার মাথার উপরে নিশ্চয়ই কি ঘুরছে, ফ্যান ঘুরছে, এগুলো দেখে আমরা বুঝতে পারি। তো আজকে আমরা কি করব, আমাদের দৈনন্দিন জীবনে বায়ুর যে নানাবিধ ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো সম্পর্কে জানব। বায়ুর ব্যবহারগুলো সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই দেখো, আমার হাতে একটা কি বলো তো? হ্যাঁ, একটা রঙিন বেলুন, তাই না? আমি জানি তোমরা সবাই বেলুন উড়াতে খুব পছন্দ করো। আচ্ছা, এখানে দেখো আমার হাতে আরেকটি বেলুন রয়েছে। এই বেলুনটির সাথে এই বেলুনটির একটু পার্থক্য রয়েছে। বলো তো কি? এই বেলুনটিতে আমি ফু দিয়ে বায়ু ভর্তি করে নিয়েছি, যার কারণে এত চমৎকার দেখাচ্ছে, এবং এটা কিন্তু তোমরা এখন উড়াতে পারবা, খেলতে পারবা এটা নিয়ে। কিন্তু এখানে কিন্তু বায়ু নেই, দেখেছো? যার কারণে এটা দিয়ে কিন্তু তোমরা এই বেলুনটা উড়াতেও পারবা না, খেলতেও পারবা না। তাহলে দেখেছো বায়ুর গুরুত্ব কতটা। এছাড়া আরও দেখো, তোমাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি, সবাই বোর্ডে লক্ষ্য করো। প্রত্যেকে বোর্ডের দিকে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের খুব প্রিয় একটা খেলা কিন্তু ফুটবল। আমি জানি তোমরা সবাই ফুটবল খেলতে খুব পছন্দ করো। তো এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কি করছে, ফুটবল খেলছে, তাই তো? আর পাশে কি আছে? আরেকটা ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে এই ফুটবল থেকে এই ফুটবলটা কিন্তু একটু আলাদা। এর কারণ কি বলো তো? এখানে দেখো আমার হাতে একটা ফুটবল আছে। এই ফুটবলটা দিয়ে যদি ফুটবলে যদি তুমি লাথি দাও, তাহলে এটা কিন্তু অনেক দূরে যাবে।
আর কারণ কি বলো তো, এটাই বায়ু দ্বারা পূর্ণ আছে, যার কারণে অনেক দূরে যাবে। পাশে দেখো এই ফুটবলটা দিয়ে কিন্তু এখানে খেলা হচ্ছে, কিন্তু পাশে এই ফুটবলটার ভিতরে বায়ু ভর্তি নেই। এটা একটা কি বায়ু শূন্য, অর্থাৎ বায়ু নেই, বায়ু শূন্য ফুটবল। এটা দিয়ে যদি তুমি খেলতে চাও তাহলে এটা কিন্তু বেশি দূরে যাবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে বায়ু কতটা গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটা ক্ষেত্রে। আমরা তাহলে কি লিখতে পারি, শুধু ফুটবল না, তোমরা যে গাড়ি চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, ছেলেরা যারা সাইকেল চালাতে খুব পছন্দ করো, এসব গাড়ি এবং সাইকেল চালাতে কিন্তু টায়ার লাগে। এই টায়ারেও কিন্তু বায়ু ভর্তি থাকে। যদি টায়ারে বায়ু না থাকতো তাহলে কিন্তু আমরা চলাচল করতে পারতাম না। তাহলে আমরা লিখতে পারি কি, ফুটবল গাড়ি বা রিক্সার টায়ারে বায়ু ব্যবহার করা হয়। ফুটবল, প্রত্যেকে খাতায় লিখে নাও, ফুটবল গাড়ি বা সাইকেলের টায়ারে বায়ু ব্যবহার করা হয়। প্রত্যেকে তুলে নাও, খাতায় তুলে নাও। দেখো কি বলা হয়েছে, ফুটবল গাড়ি বা সাইকেলের টায়ারে বায়ু ব্যবহার করা হয়। তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি, দেখো আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, প্রত্যেকে লক্ষ্য করো। বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো এখানে একজন মুমূর্ষু রোগীকে কি দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। আমরা অনেক সময় যখন হসপিটালে যাই দেখি যে অক্সিজেন সিলিন্ডার দেখতে পাই, যেখানে ওই অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে কিন্তু মুমূর্ষু রোগীর আমরা অক্সিজেন সরবরাহ করে তার জীবন বাঁচাতে পারি। এই যে অক্সিজেন সিলিন্ডার থেকে যে অক্সিজেন গ্যাসটা আমরা পাই, এটাও কিন্তু বায়ুর আরেকটি উপাদান। তাহলে দেখো বায়ু আমাদের জীবন বাঁচাতে কিভাবে কাজে লাগে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বায়ুর আরেকটা ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে রোগীর জীবন বাঁচানো হয়। প্রত্যেকে খাতায় তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমি আবার বলে দিচ্ছি, অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে রোগীর জীবন বাঁচানো হয়। দেখো অক্সিজেন কিন্তু বায়ুর আরেকটি উপাদান, যা দ্বারা আমরা কি করতে পারি, মানুষের জীবন বাঁচাতে পারি। আশা করছি তোমরা এই দুটো ব্যবহার খাতায় লিখে নিয়েছো। পরবর্তীতে দেখো তোমরা, আমি আরেকটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। দেখো তোমরা কিন্তু কোমল পানীয় খাও, সবাই এটা চেনো, কোক আর হচ্ছে চিপস খাও। এই চিপসের প্যাকেট আমি তোমাকে দেখাচ্ছি, তোমরা সবাই এটা চেনো খুব ভালো মতো, কিন্তু এটা এখন থেকে ভালোভাবে লক্ষ্য করবে। দেখো এই চিপসের প্যাকেট কিন্তু
কি আছে, এর মধ্যে কিন্তু নাইট্রোজেন গ্যাস ভর্তি করা আছে, যার কারণে দেখো এটা কিন্তু ফুলে আছে। এই খাবারটা সংরক্ষণ করার জন্য কি করা হয়েছে, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু বায়ুর আরেকটি উপাদান। দেখো এরকম তোমরা আজকেই দেখবা, যখন আবার চিপস খাবা দেখবা যে এটা কিন্তু এরকম ফুলে থাকে। আচ্ছা, তাহলে এটা কি, কোকের দেখবা, কোক কিন্তু যখন তোমরা খাও, কোক কিন্তু একটা ঝাঁঝালো, মানে একটু ঝাঁঝালো আমরা দেখি খেতে গিয়ে। এই যে এই ঝাঁঝালো অবস্থাটা কিন্তু ধরে রাখে, কারণ কোকের ভিতরে কি আছে বলো তো, বায়ুর একটা উপাদান রয়েছে, সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। বায়ুর কার্বন ডাই অক্সাইডের জন্য, গ্যাসের জন্য আমরা কোক এরকম ঝাঁঝালো দেখি। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, কৌটা বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে কৌটা বা প্যাকেটজাত খাবার সংরক্ষণে কি করা হয়, বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা প্রিয় শিক্ষার্থীরা, দেখো লক্ষ্য করো সবাই, এখানে কি বলা হয়েছে যে কৌটা বা প্যাকেটজাত খাবার কিন্তু আমরা সবসময়ই খেয়ে থাকি। সে খাবার সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এই নাইট্রোজেন গ্যাসও কিন্তু বায়ুর আরেকটি উপাদান। তাহলে দেখো, বায়ু ছাড়া আমাদের কোনো কাজই হয় না। আশা করছি সবাই এই ব্যবহারটিও খাতায় লিখে নিয়েছো। এবার আমরা আরেকটা কি দেখেছি, যে কোমল পানীয়কে ঝাঁঝালো করতে কোমল পানীয় মানে ওই যে আমরা যে কোক, 7 আপ এগুলা খাই, কোকোকলা, কোমল পানীয়কে ঝাঁঝালো করতে কি ব্যবহার করা হয়, বায়ুর কার্বন ডাই অক্সাইড দেখো, তাহলে কি আমরা সবাই বুঝতে পেরেছি আশা করছি। আমরা যখনই কোমল পানীয় খেতে যাই তখন কিন্তু আমরা দেখি যে এটা বেশ ঝাঁঝালো। তো কোমল পানীয়কে ঝাঁঝালো করতে বায়ুর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। বায়ুর কি ব্যবহার করা হয়, এই যে বায়ুর একটা উপাদান, সেটা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। সবাই এটা খাতায় লিখে নাও। এরপরে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো, তোমরা অনেক সময় দেখবা যে বড় বড় শপিং মলে গেলে কিন্তু কি দেখা যায় যে গ্লাস দিয়ে ঢাকা কিছু সিলিন্ডার রাখা আছে। হ্যাঁ, ওইখানে ওটা কি জন্য রাখা, কখনো কি তোমাদের মনে কোনো প্রশ্ন হয়েছে? আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় আগুন ধরে যায়,
বড় বড় দুর্ঘটনা ঘটে, ওই সময় কিন্তু আমাদের কি করি আমরা যে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করি, সেই অগ্নি নির্বাপক যন্ত্রেও কিন্তু বায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়, যার কারণে ওই সিলিন্ডারগুলো ওখানে রেডি রাখা হয় যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য। তোমরা আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা আরেকটা ব্যবহার সম্পর্কে জানলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে আগুন নেভানোর অগ্নি নির্বাপক যন্ত্রে বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো সবাই খাতায় লিখে নাও, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমাদের জীবনে মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হচ্ছে আগুন নেভানোর অগ্নি নির্বাপক যন্ত্র, যেগুলো আমরা দেখে থাকি আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়, বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু ওই যন্ত্রে ব্যবহার করা হয়। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি আয়ত্ত করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বায়ুর ব্যবহার কিন্তু খুব ভালোভাবে জেনে নিলাম এবং আমরা খাতায় লিখেও নিয়েছি, তাই তো? এবার আমরা বায়ুর ব্যবহার সম্পর্কে জেনে গিয়েছি। এবার বায়ু প্রবাহের ব্যবহার সম্পর্কে জানব। বায়ু প্রবাহের ব্যবহার, তোমাদের বইয়ে এই বিষয়টুকু যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই তোমাদের শেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি যে তোমরা সবাই চরকা ঘোরাতে খুব পছন্দ করো। অনেকে হচ্ছে তোমার তালের বা হচ্ছে পাতা দিয়েও কিন্তু তোমরা চরকা তৈরি করে থাকো। আবার অনেকে চরকা কিনেও তোমরা অনেক সময় কি যেখানে বায়ু প্রবাহ থাকে সেখানে কিন্তু চরকা ঘোরে। এখানে দেখো বোর্ডে আমি একটা ছবি দেখাচ্ছি, এগুলো ছবি ভালোভাবে তোমরা দেখো মনোযোগ সহকারে। এখানে দেখো একটা মেয়ে হাতে চরকা ঘোরাচ্ছে, আরেকটা মেয়ে কি করছে, এটা কিন্তু একটা হেয়ার ড্রায়ার যন্ত্র, অর্থাৎ চুল শুকানোর এক ধরনের মেশিন পাওয়া যায়, যন্ত্র পাওয়া যায়, যেটা কি বিদ্যুতের কানেকশনের মাধ্যমে এই যন্ত্রটা দিয়ে কিন্তু চুল শুকানো যায়। তো দেখো চুল শুকাতে এই যন্ত্র কিন্তু আমরা বায়ু প্রবাহের মাধ্যমে এই যন্ত্র দিয়ে কি করছি, চুল শুকাতে পারছি। আবার বায়ু প্রবাহের কারণেই কিন্তু চরকা ঘুরছে। তাহলে আমরা এখানে দুইটা ব্যবহার কিন্তু পেয়ে গেলাম বায়ু প্রবাহের। প্রত্যেকে দেখো চরকা ঘোরাতে বায়ু প্রবাহের ব্যবহার রয়েছে। তারপরে কি আরেকটা পেয়েছি, ভেজা চুল শুকাতে। সবাই খাতায় লিখে নাও, আমরা বায়ু প্রবাহের দুইটা ব্যবহার দেখেছি, সেটা হচ্ছে একটা চরকা ঘোরাতে, আরেকটা হচ্ছে ভেজা চুল শুকাতে আমরা বায়ু প্রবাহ ব্যবহার করে থাকি। এরপরে সবাই লক্ষ্য করো,
আরেকটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। বায়ুপ্রবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবহার, সেটা হলো আমরা দেখো এখানে কিন্তু কিছু আমরা উইন্ড মিলের কিছু কি দেখতে পাচ্ছি, কিছু টারবাইন। দেখো এটা কিন্তু বায়ু প্রবাহ যেদিকে হয় টারবাইনও কিন্তু ওইদিকে ঘোরে, এবং টারবাইনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপাদন করতে পারি। বিদ্যুৎ তো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, সবাই জানো। আর এখানে দেখো তাহলে কি বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু আমরা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আরেকটা মজার বিষয় দেখো, এখানে কিছু কি দেখা যাচ্ছে, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, পালতোলা নৌকা আমরা দেখতে পাচ্ছি। এই পালতোলা নৌকাও কিন্তু বায়ু প্রবাহের মাধ্যমেই চলে। তাহলে আমরা বুঝতে পেরেছি বায়ু প্রবাহের মাধ্যমে আমরা কি করতে পারি, টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই খাতায় তুলে নাও। দেখো আমরা অলরেডি 3টা ব্যবহার পেয়ে গিয়েছি। সেটা হচ্ছে একটা চরকা ঘোরাতে, একটা ভেজা চুল শুকাতে, আরেকটা কি টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আর একটা কি দেখেছিলাম আমরা, বলো তো, পালতোলা নৌকা চলাচলে। পালতোলা নৌকা চলাচলে কি হয়, বায়ু প্রবাহের ব্যবহার রয়েছে। সবাই বুঝতে পেরেছ? আশা করছি সবাই খাতায় লিখে নিয়েছ। এরপরে আমরা কি দেখব, দেখো আরেকটা কি হতে পারে, আরেকটা তোমরা বলো তো, বায়ু প্রবাহের একটা ব্যবহার বলো তো, বলতে পারবা তোমরা? এই দেখো ছবি, হ্যাঁ তোমরা ঠিক বলেছো, ভেজা কাপড় শুকাতে কি লাগে, ভেজা কাপড় শুকাতে আমরা বায়ু প্রবাহের ব্যবহার করে থাকি। আরেকটা ব্যবহার দেখো সবাই, ভেজা কাপড় শুকাতে আমরা কি করি, বায়ু প্রবাহ ব্যবহার করে থাকি। এটা আমাদের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। ভেজা যে কোনো বস্তুকেই কিন্তু আমরা কি করতে পারি, বায়ু প্রবাহের মাধ্যমে শুকাতে পারি। তাহলে আজকে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো বায়ু, যা ছাড়া আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না, তোমাদেরকে আমি প্রথমেই বলেছি। তো বায়ুর বহুবিধ ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে আমরা করে থাকি, সেই ব্যবহারগুলো সম্পর্কে আমরা জেনেছি এবং বায়ু প্রবাহের ব্যবহার সম্পর্কে আমরা শেখার চেষ্টা করেছি। এখন আমি তোমাদেরকে যে বিষয়টুকু শিখিয়েছি সেই বিষয়টুকু একবার রিডিং করে দিচ্ছি। সবাই নিজ নিজ বইয়ের 26 পৃষ্ঠা খোলো এবং প্রত্যেকে বইয়ে আঙুল দাও, মনোযোগ সহকারে শোনো।
মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। বায়ুর ব্যবহার ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বত আরোহী অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। এরপরে দেখো, টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। কোমল পানীয় ঝাঁঝালো ভাব ধরে রাখতে আমরা বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে থাকি। এরপরে বায়ু প্রবাহের ব্যবহারে আমরা দেখছি, বায়ু প্রবাহের সাহায্যে চরকা ঘোরানো যায়, টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তারপরে কি, বায়ু প্রবাহের ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চালানো যায়। বায়ু প্রবাহের ব্যবহার করে খুব সহজে ভেজা চুল বা ভেজা যে কোনো বস্তু কী করা যায়, শুকানো যায়। তোমরা প্রত্যেকে নিজ নিজ বইয়ের 26 পৃষ্ঠা বাসায় আরও কয়েকবার নীরবে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা আজকে আমার এই ক্লাসটি খুব চমৎকারভাবে উপভোগ করেছো এবং তোমরা বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছো। তো আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এখন সবাই বাড়ির কাজটি খাতায় তুলে নাও। দেখো, বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থীরা সবাই খাতায় তুলে নাও। কৌটা বা প্যাকেটজাত খাবারে কোন গ্যাস ব্যবহার করা হয়? প্রত্যেকে খাতায় খুব সুন্দরভাবে বাড়ির কাজটি তুলে নাও। আমি আবার পড়ে দিচ্ছি তোমাদেরকে। কৌটা বা প্যাকেটজাত খাবারে আমি কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে এই বিষয়টা শিখিয়েছি। আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর লিখতে পারবা। খাবারে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমি আবার বলছি, কৌটা বা প্যাকেটজাত খাবারে কোন গ্যাস ব্যবহার করা হয়? প্রত্যেকে বাড়ির কাজ খাতায় তুলে নাও। আশা করছি তোমরা বাড়ির কাজ খাতায় তুলে নিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমি তোমাদের বইয়ে যেভাবে যে বিষয়টা বায়ুর ব্যবহার এবং বায়ু প্রবাহের ব্যবহার দেওয়া ছিল, আমি সেইভাবে তোমাদেরকে বিভিন্ন ছবি এবং বাস্তব উপকরণের সাহায্যে তোমাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে বাড়ির কাজ সুন্দরভাবে খাতায় লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। সবাই খুব ভালো থাকবা, নিয়মিত পড়াশোনা করবা, বাড়িতেই থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।